আসসালামু আলাইকুম। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আমি উম্মে কুলসুম আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। কয়েকদিনের একটু একটু করে ভিডিও করার ক্লিপগুলো নিয়ে আজকে একটি ভিডিও সাজিয়েছি। তবে এটা কিন্তু একদম রিসেন্ট ভিডিও। এটা আমি ডেলিভারির জন্য ড্রেসের ব্যান্ডগুলো তৈরি করছি। আর আজকে অনেকগুলো ড্রেস ডেলিভারি হবে। তো এখানে কয়েক কালারের ব্যান্ড আছে, মানে ড্রেসের সাথে ম্যাচ করা। তো ওগুলোর জাস্ট ফুলটা বসিয়ে আমি মাঝে যে স্টোনটা আছে ওটা বসিয়ে নিচ্ছি। ব্যস্ততার জন্য সাজিয়ে গুছিয়ে একদম সিরিয়ালি ভিডিওটা করা অনেক টাফ হয়ে যাচ্ছে। তাছাড়া অনেক আপুদের রিকোয়েস্টেড ভিডিও জমে গেছে, আমি দিতে পারছি না। এজন্য আপুদের কাছে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। শত চেষ্টা থাকলেও সময় ম্যানেজ করে আসলে ভিডিওগুলো করা হচ্ছে না, কারণ একটা টিউটোরিয়াল ভিডিও করতে কিন্তু অনেক সময় ব্যয় হয়। তো এখন প্রতিদিনই ডেলিভারি কাজ থাকে, এজন্য কিন্তু অনেক ব্যস্ত সময় পার করছে। তো যার দরুন নতুন করে আসলে ডিজাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর যে আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আছে সেগুলো আমি দেখাতে পারছি না। তো এখানে কয়েকটা ড্রেসে আজকে যাবে, সবগুলো রেডি করে আমি ডেলিভারির জন্য একদম রেডি করে রাখবো। এরপর ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে। কিছু আপুদের কমেন্ট ছিল আমি ডার্ক কালার বলতে কালো কালার কাপড়ের মধ্যে কি দিয়ে ড্রয়িং করি। তো এই যে এটা একটু ডার্ক কালার, যদিও কালো না, দেখুন এটা দিয়ে কিন্তু আমি এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এটা মোমের তৈরি, এটা দিয়ে এভাবে ড্রয়িং করে নিচ্ছি। তাছাড়া কিন্তু আরেকটা আছে জেল পেন, ওটা দিয়েও কিন্তু একদম কালোর মধ্যে ড্রয়িং করা যায়। তো এখানে আমি একটা ডিজাইন করছি পাঞ্জাবির মধ্যে। তবে এই ভিডিও ক্লিপটা কিন্তু বেশ কিছুদিন আগের, আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা একটা বৃত্ত ডিজাইন করছি, এর মধ্যে একটু সার্কেল করে ঘোরানোর জন্য, যাতে প্রত্যেকটা সাইডে দাগটা সমান পড়ে। এজন্য আমি কিন্তু কম্পাস দিয়ে এটাকে আর্ট করে নিলাম। আর এখন এটা দিয়ে এটার উপরে আমি নিচে বসিয়ে উপরে আঁকতে চেয়েছিলাম, কিন্তু পাঞ্জাবির কাপড়টা একটু মোটা হওয়ার কারণে কিন্তু ডিজাইনটা উপরে দেখা যাচ্ছিল না। তো এখন ফ্রি হ্যান্ডে এটাকে এঁকে নেব। তবে পাতলা কাপড়ের মধ্যে কাজ করলে কিন্তু নিচে কাগজটা বসিয়ে উপরে খুব সুন্দরভাবে ডিজাইনটা এঁকে নেওয়া যায়। তো এখন এভাবে করে আমি পুরোটাই এঁকে নিচ্ছি। আমি যেহেতু কাস্টমাইজ কাজ করি, বিশেষ করে বিভিন্ন বয়সের, সেজন্য কিন্তু আমি বিশেষ কোনো ফ্রেম রাখতে পারি না যে এই ডিজাইনটা দিয়ে আমি প্রত্যেকটা ডিজাইন উঠাবো। বিভিন্ন সাইজের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন আমার করতে হয়। তো এজন্য কিন্তু আমার ফ্রি হ্যান্ডে প্রচুর কাজ করতে হয়। তো আমি এই যে এটার মধ্যে নিচে আর উপরে একটু লম্বা করে আরেকটা ডিজাইন করে দিলাম। এই যে পুরোপুরি এঁকে নিয়েছি। এরপর আমি একদম ব্ল্যাকের মধ্যে এই যে জেল পেন আছে, এই জেল পেন দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। এটাও আমি ফ্রি হ্যান্ডেই করছি। এই জেল পেন কিংবা ওই মোমের কলমগুলো কিন্তু আপনারা যে কোনো ভালো একটা লাইব্রেরির মধ্যেই পেয়ে যাবেন। জাস্ট বললেই হবে ডার্ক কালার কাপড়ের মধ্যে ড্রয়িং করার জন্য কলমগুলো দেখান, তাহলেই কিন্তু এই জেল পেন কিংবা ওই ধরনের কলম আপনাদেরকে দেখিয়ে দিবে, কিংবা আপনি বলেও নিতে পারেন। খুব সুন্দরভাবে কিন্তু এটা ড্রয়িং করা যায়। সুগৃহিণী হয়ে একটা কাজ মেনটেন করা কিন্তু একজন গৃহিণীর অনেক টাফ ব্যাপার। বিশেষ করে যারা এই ধরনের কাজ করে, বাচ্চাদেরকে মেনটেন করে তাদের পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া, তাদের যে কর্তব্যগুলো থাকে সব কিছু কিন্তু মেনটেন করে একজন মায়ের এই বাড়তি কাজ করা অনেকটা পেইনফুল। তারপরেও দেখা যায় যাদের আমার মতো শখ আছে তারা কিন্তু এইসব মাথায় রেখেই কিছু করার চেষ্টা করে। সকালটা হলে সন্ধ্যা যে কত তাড়াতাড়ি হয়ে যায় বোঝাই যায় না, মনে হয় এই যেন সকাল হলো আর এই যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। সময় ফুরিয়ে যায় তবে কাজ ফুরায় না, এরকম একটা অবস্থা। তবে আমি জানি আমার মধ্যে অনেক আপুরাই আছেন ঠিক এরকমভাবেই দিন পার করছেন। তারপরও এটার মধ্যে একটা শান্তি আছে, কারণ ব্যস্ত থাকাটা কিন্তু একটা ভালো ব্যাপার, যে একটা কাজের মধ্য দিয়ে আপনার দিনগুলো পার হয়ে যায়। সেটা সংসারের কাজ হোক, ইবাদতের কাজ হোক, কিংবা হাতের কাজ হোক, একভাবে না একভাবে আপনার দিনটা কিন্তু পারই হয়ে যায়, তাই না? এক্ষেত্রে কোনো কাজে কিন্তু একঘেয়েমিতে আসে না, কারণ সারাদিন ঘুরে ঘুরে কিন্তু আমাদের অনেক ধরনের কাজ করতে হয়।
তো এই ড্রেসটা হচ্ছে আমি মডেল তুলে দিচ্ছি। কর্মী এরপর মডেল দেখে, দেখে আমার অর্ডারের কাজগুলো করে দেবে। আজকে যতগুলো ডেলিভারি ছিল এর মধ্যে এই ড্রেসটা ছিল। এটা হচ্ছে আমি যে গ্রিন কালার আছে ডিপ গ্রিনের মধ্যে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করেছি আর নিচে একটা লেস বসিয়েছি। ডিজাইনটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর আরও একটি খুব সুন্দর একটি কালেকশন আছে। এটা হচ্ছে আমার এই ঈদের মধ্যে হিট কালেকশন, অনেকেই পছন্দ করছে এই ড্রেসটা। এটা আরেকটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে। এই দুইটা ড্রেস কিন্তু অনেক বেশি চাহিদা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।